আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা। আমাদের একাডেমিক পরীক্ষা থেকে ধরে বিভিন্ন চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা একটা কমন টপিক হলো প্যারাগ্রাফ। আর আজকে প্যারাগ্রাফের মধ্যে প্রাইস হাইক, এই প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করব। প্রাইস হাইক, তো প্রাইস হাইক ইজ কনসিডার্ড, বিবেচনা করা হয় টু বি আ বার্নিং কোশ্চেন ইন দ্য প্রেজেন্ট টাইম। এটা বর্তমান সময়ে একটা প্রকট সমস্যা। প্রাইস হাইকের জায়গায় যদি ফুড অ্যাডাল্টারেশনও থাকে তাহলে এই বাক্যটা ইউজ করা যায়। It is known to everybody that, এটা সবাই জানে যে this problem is not only deleterious but also obnoxious। তো এই যে deleterious, obnoxious এই শব্দগুলার মূলত ডেঞ্জারাস, হার্মফুলেরই সিনোনিম। This problem is so perilous that, এটাও ডেঞ্জারাস একটা সিনোনিম। perilous that we cannot ignore it, এটাকে আমরা অবহেলা করতে পারি না। There are many hazardous sides of this problem, এই সমস্যাটার অনেক হ্যাজার্ডাস মানে বিপজ্জনক, আসলে ডেঞ্জারাস, হার্মফুল এর সিনোনিমি হ্যাজার্ডাস সাইডস অফ দিস প্রবলেম। যেহেতু এটা নেগেটিভ সাইডের প্যারাগ্রাফ, এজন্য আমরা কিছু নেগেটিভ শব্দ ইউজ করতেছি যাতে এই প্যারাগ্রাফটা সুন্দর হয়। দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট, সবচেয়ে প্রধান, দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মানে সবচেয়ে প্রধান, হ্যাজার্ডাস সাইড ইজ, ক্ষতিকর দিক হলো, বিকজ অফ প্রাইস হাইক, প্রাইস হাইকের কারণে, হ্যাঁ, দ্য পোর মানে গরিবেরা, উইল লুজ দ্য অ্যাবিলিটি টু বাই ফুডস, গরিবরা কি করবে, তারা তাদের খাদ্য ক্রয় ক্ষমতা হারাবে। দ্য পোর উইল লুজ দ্য অ্যাবিলিটি টু বাই ফুডস। দ্য সেকেন্ড হ্যাজার্ডাস সাইড ইজ, ক্ষতিকর দিক হলো, ইট ক্রিয়েটস ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে কি, বিশৃঙ্খলা, এটা সৃষ্টি করে বিশৃঙ্খলা ইন দ্য সোসাইটি, এটা সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। কারণ দ্রব্যর মূল্যের যখন ঊর্ধ্বগতি হয় তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয় সমাজে। The third hazardous side is, ক্ষতিকর দিক হলো, রাইজিং ফুড প্রাইসেস, এই যে খাদ্যের যে দাম বৃদ্ধি, ক্যান ফোর্স ফ্যামিলিস, তখন ফ্যামিলি বাধ্য হয় টু কম্প্রোমাইজ অন নিউট্রিশন, তখন পুষ্টিকর খাদ্য, হ্যাঁ, তারা কিনতে পারে না, তখন কম্প্রোমাইজ করে। আর এই ব্যাপারটা লিডিং টু ম্যাল নিউট্রিশন, তখন তারা অপুষ্টিতে ভোগে অ্যান্ড হেলথ প্রবলেমস, এবং বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যায় ভোগে। এইগুলো ছিল আমাদের ক্ষতিকর দিক। তো এখন অন দ্য আদার হ্যান্ড, অপরদিকে দেয়ার আর মেনি রিজনস, রিজন মানে হলো কারণ, ফর দিস প্রবলেম, এই সমস্যার অনেক কি আছে, কারণ আছে। ওয়ান রিজন ইজ, একটা কারণ হলো, উই আর নট কনসিয়াস অফ দ্য প্রবলেম, আসলে যে কোনো সমস্যার একটা কারণ থাকে, কমন কারণ, যে আমরা ওই সমস্যাটা নিয়ে কনসিয়াস না। আমরা জানি কনসিয়াস মানে সচেতন, তো আমরা ওই সমস্যাটা নিয়ে কি না, কনসিয়াস না। অ্যানাদার রিজন ইজ, আরেকটা কারণ হলো, কি করে, সাম ডিসঅনেস্ট বিজনেসম্যান কমিট সাচ ক্রাইম, এরকম ক্রাইম করে কেন, ফর এক্সট্রা মানি, হ্যাঁ, যে প্রাইস হাইক, দ্রব্যের, হ্যাঁ, দাম বাড়ায় দেয়, কিনছে কম টাকায় কিন্তু বেশি টাকায় বিক্রি করে, এটা ডিসঅনেস্ট বিজনেসম্যানরা এরকম এক্সট্রা মানির জন্য তারা এই কাজটা করে। দ্য আদার রিজন ইজ ল্যাক অফ মরাল এডুকেশন বা এডুকেশন, হ্যাঁ, তাদের মধ্যে নৈতিক শিক্ষার অভাব, কারণ নৈতিকতা যদি থাকতো তাহলে তারা এই কাজটা করতো না। ল্যাক অফ মরাল এডুকেশন। তো এতক্ষণ তো কারণ বললাম, এবার সলিউশনে যাওয়া যাক। হাউএভার, যাই হোক, উইথ এ ভিউ টু, আমরা জানি উইথ এ ভিউ টুর পর বারবার আসলে কি হয়, আইএনজি হয়, এটা নিয়ম, যে উইথ এ ভিউ টুর পর বারবার আসলে আইএনজি। উইথ এ ভিউ টু সলভিং দ্য প্রবলেম উই হ্যাভ টু টেক সাম স্টেপস, আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে, হ্যাভ টু মানে তে হবে। ফার্স্ট অফ অল, প্রথমত, আচ্ছা কি কি কারণ বলছিলাম, যে আমরা সচেতন না, তাহলে প্রথমত উই শুড বি কনসিয়াস অফ দ্য প্রবলেম, তাহলে আমাদের উচিত সচেতন হওয়া, উই শুড বি কনসিয়াস অফ দ্য প্রবলেম। তাছাড়া অ্যাপার্ট ফ্রম দ্যাট, ওই যে অসৎ ব্যবসায়ীরা টাকা এক্সট্রা মানি কামায়, যে তাদেরকে কি করতে হবে, দ্য ডিসঅনেস্ট বিজনেসম্যান মাস্ট বি পানিশড, অবশ্যই তাদেরকে পানিশমেন্টের আওতায় আনতে হবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়, উই শুড প্র্যাকটিস মরাল এডুকেশন, আমাদের নৈতিকতার অভাবের কারণে আমরা বিভিন্ন ধরনের অপকর্ম করি, তাহলে আমাদের মধ্যে যদি নৈতিকতার চর্চা করা হয়, প্র্যাকটিস করা হয়, তাহলে এই সমস্যার সমাধান করা সম্ভব। আন্ডার দ্য লাইট অফ অ্যাবাভ ডিসকাশন, এই যে উপরের আলোচনার আলোকে, ইট ক্যান বি সেড দ্যাট দিস প্রবলেম ইজ রিয়েলি আসলে একটা বড় সমস্যা। তা বড় ইংলিশ আমরা বিগ বা বিগ
অথবা গ্রেট ইউজ করি, কিন্তু এখানে আমরা একটা ভালো শব্দ হিসাবে মাউন্টেইনাস মানে বিশাল, মাউন্টেইনাস, হ্যাঁ প্রবলেম। আরো আছে ক্লোসল, জাইগ্যান্টিক, ম্যামথ, হ্যাঁ যে যত ভালো শব্দ ইউজ করতে পারবে তার লেখার মান তত ভালো হবে। এই ছিল প্রাইস হাইক সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।